72তম প্রজাতন্ত্র দিবস পালন করুন। 72তম প্রজাতন্ত্র দিবস পালন করুন। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। ওই দিক দিয়ে যাও, পিছন দিয়ে সব সামনে দিয়ে যাবো। ধর, আমি যাবো। লাইট দেওয়া জন্ম আমার জন্মেছি
বালিকা বিদ্যালয়ে সমবেত হয়েছি। এই 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসকে অনন্য সাধারণ যে সংবিধান, আমাদের ভারতবর্ষে লিখিত সংবিধান কার্যকরী হয়েছিল এই দিনটিতে, তাকে শ্রদ্ধা জানিয়ে স্মরণ করার জন্য। বহু আকাঙ্ক্ষিত আমাদের স্বাধীনতা রক্তক্ষয়ী দীর্ঘ সংগ্রামের পর 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ অর্জন করল। কিন্তু সেই স্বাধীনতার পেছনে যে রক্তক্ষয়ী সংগ্রাম ছিল, সেই সংগ্রাম যেমন অসামান্য, যেটা না হলে ভারতবর্ষ স্বাধীন হতো না, ঠিক তেমনি স্বাধীন ভারতবর্ষের সরকার চালাবার জন্য বা স্বাধীন ভারতবর্ষের সামগ্রিক উন্নয়নে ভারতবর্ষকে পরিচালনা করার জন্য আমাদের সংবিধানের প্রয়োজন ছিল। দেখা গেছে 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হলেও 1950 সালের 26শে জানুয়ারি পর্যন্ত ভারতবর্ষ পরিচালিত হয়েছিল গণপরিষদ কর্তৃক যে ভারতবর্ষ জাতীয় শাসন আইন, সেই আইনের দ্বারা। তখনও লক্ষ্য করা গেছে ভারতের প্রধান পদে বহাল ছিলেন ষষ্ঠ জর্জ এবং গভর্নর ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। শেষ পর্যন্ত 1947 সালের 26শে আগস্ট স্বাধীন ভারতবর্ষকে পরিচালনা করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য যে সংবিধান প্রয়োজন, আইন কানুনের প্রয়োজন, সেটা লিখিত হয়েছিল, লেখা শুরু হয়েছিল সুদীর্ঘ 2 বছর 11 মাস 18 দিন ধরে। এই ভারতবর্ষের সংবিধান, যার দ্বারা বর্তমানে ভারতবর্ষ শাসিত বা পরিচালিত হয়, তার ভিত তখন তৈরি হয়েছিল। এবং সেই কমিটি, ড্রাফট কমিটি, সংবিধানের সেই খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন ভীমরাও আম্বেদকর। সেখানে 166টি অধিবেশনে, যে অধিবেশনে সর্বসাধারণের প্রবেশাধিকার ছিল, অনেক সংশোধন, বেশ কিছু সংশোধনের পর 1950 সালে 26শে সেপ্টেম্বর স্বাধীন ভারতবর্ষের সবচেয়ে বড়, বিশ্বের সর্ববৃহৎ লিখিত সংবিধান, সেই সংবিধান যার দ্বারা ভারতবর্ষ শাসিত হবে, ভারতবর্ষ এক কথায় পরিচালিত এবং সুনিয়ন্ত্রিতভাবে চালনার জন্য সেই লিখিত সংবিধান কার্যকরী হয়েছিল 1950 সালের 26শে জানুয়ারি। এখন মনে হতে পারে যে 26শে জানুয়ারি দিনটি কেন? এই কারণে যে 1935 সালে এবং ঠিক তার 5 বছর আগে 1930 সালে 26শে সেপ্টেম্বর ভারতের জাতীয় কংগ্রেস এই পূর্ণ স্বরাজের দাবিতে বা স্বাধীন ভারতবর্ষের দাবিতে তারা একটি গণপরিষদের যে উদ্বোধন করেছিল, সেই কারণেই সেই 26শে দিনটির প্রতি শ্রদ্ধা জানিয়ে 1950 সালের 26শে জানুয়ারি থেকে স্বাধীন ভারতবর্ষের সংবিধান কার্যকরী হয়। সেই সংবিধানের মূল লক্ষ্য ছিল ভারতবর্ষের সুনিয়ন্ত্রিতভাবে পরিচালনা করা এবং সেখানে ভারতবর্ষকে সার্বভৌম, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র এবং ধর্মনিরপেক্ষ দেশ হিসাবে পরিগণিত করা হয়েছিল। সেই সংবিধানে যা উল্লিখিত আছে, আজ যদি আমরা এই প্রজাতন্ত্রের কথা বলি, যে প্রজাদের দ্বারা পরিচালিত এবং প্রজাদের দ্বারা নির্বাচিত সরকার ভারতবর্ষ পরিচালনা করবে, সেই নীতি এবং মৌলিক অধিকার, সৌভ্রাতৃত্ব, সাম্য, স্বাধীনতা যদি সকলের জন্য কার্যকরী হয় সুনিয়ন্ত্রিতভাবে, তাহলেই মনে হয় আজকের এই 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস
পালন করা আমাদের পক্ষে সার্বিকভাবে সুষ্ঠুভাবে কার্যকরী হবে। আমাদের সকলের শিক্ষাচার শ্রাবণীরা, সহকারী শিক্ষিকা সাথী ম্যাম, রূপশ্রী ম্যাম, তনুশ্রী ম্যাম, সমস্ত দিদিমণিরা, রাজা, শঙ্কর বাবু, অজয়, সমাধি, প্রত্যেককে ধন্যবাদ। এবং আমাদের যে মেম্বাররা ধন্যবাদ জানিয়ে আমি কিছু বলছি। আজ 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। 1947 সালের 15ই আগস্টে স্বাধীন হয়। অনেক রক্তাক্ত সংগ্রামের পরে আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু সেটা রক্ষা করব কিভাবে? তখন B.R. আম্বেদকরের নেতৃত্বে একটি কমিটি গঠিত হয়, যারা ভারতবর্ষের কনস্টিটিউশন অর্থাৎ ভারতবর্ষ কিভাবে আগামী দিন চলবে সেই চেষ্টা করেন এবং রচনা করেন। যদিও ভারতবর্ষের যে সংবিধান, সেখানে ব্রিটেন, আমেরিকা প্রভৃতি দেশেরও সংবিধানের ছোঁয়া আছে, যেহেতু ভারতবর্ষ সর্ববৃহৎ গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক সার্বভৌম রাষ্ট্র, তাই চেষ্টা করা হয়েছে যে সবাই সমস্ত দেশের ভালো দিকগুলো নিয়ে ভারতবর্ষের ভৌগোলিক যে অবস্থান, যেখানে পাহাড় আছে, নদী আছে, সাগর আছে, বন আছে, যেখানে বড় বড় প্রাচীন শহর আছে, বিভিন্ন সংস্কৃতির লোক আছে, বিভিন্ন ধর্মের লোক আছে, তাদের উপযুক্ত সংবিধান রচনা করে। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, যদিও তারা আজকের এই প্যান্ডেমিক সিচুয়েশনে নেই, তাহলেও তাদের উদ্দেশ্যে বলবো, আজকের দিনটিতে আমরা এই দিনটি পালন করি, তার প্রধান কারণ হচ্ছে আজকের দিনে আমরা এটা অর্জন করেছি যে ভারতবর্ষের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অঙ্গরাজ্যগুলোর মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি ভারতবর্ষের প্রতিটি নাগরিকের সমান অধিকার। যদিও সেটা 100% আমরা পেয়েছি কিনা আমরা জানি না, কারণ আজকেও দিল্লির বুকে যা হচ্ছে সেটা কাম্য নয়। যদিও আমি এই কথাগুলো এখানে বলতে চাই না, ছাত্রীদের বলবো তারা যেন কখনো নিজেকে ছোট ভেবে হীনমন্যতায় না ভোগে। সবাই সিচুয়েশন পেলে, অবস্থা পেলে সবাই ভালো হবে। সেই ভালোর মধ্যে যে প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে আসে, সে বেশি গ্রহণযোগ্য হয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে সবার এবং যত তাড়াতাড়ি সম্ভব এই প্যান্ডেমিক সিচুয়েশন চলে যাবে এই আশা রেখে স্কুলের মাঠে স্কুল খোলা হলে পূর্ণ থাকবে। ছাত্রীরা না আসলে স্কুলের গুরুত্বটা যেন কেমন লাগে। তোমরা, আমার ধারণা, আমি বিশ্বাস করি হয়তো আর 1-1.5 মাসের মধ্যেই এই অবস্থাটা কেটে যাবে। ভ্যাকসিন আবিষ্কার হয়েছে, স্কুল চলবে। তোমরা সবাই সমান এই ভেবে যতটা সম্ভব
ঘরে বাইরে অর্থাৎ স্কুলে তোমার এডুকেশনাল পাশাপাশি স্পোর্টস, এনসিসি এবং অন্যান্য সমস্ত কিছুর ব্যাপারে তোমরা এগিয়ে যাবে, এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। প্রিয় শ্রদ্ধেয় দিদিরা এবং আমার অত্যন্ত প্রিয় আমাদের শিক্ষাকর্মী বৃন্দ এবং আমাদের পরিচালন সমিতির যেসব সদস্য আজকের এই শীতার্থ সকালে আমাদের এই বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন, তাদের প্রত্যেকেই জানেন যে আজকের দিনটি প্রজাতন্ত্র দিবস উদযাপন করার জন্য আমরা বিদ্যালয়ে উপস্থিত হয়েছি। 1950 সালে 26শে জানুয়ারি আমাদের এই প্রজাতন্ত্র দিবস আমরা পেয়েছি এবং এই প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য ইতিমধ্যেই আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ব্যাখ্যা করেছেন, দৃঢ়ভাবে ব্যাখ্যা করেছেন এবং সম্পূর্ণভাবে ব্যাখ্যা করেছেন। আমি সেই ব্যাখ্যায় আর যাব না। আমি শুধু এইটুকুই বলতে চাই ছাত্রীদের উদ্দেশ্যে যে আমরা আমাদের পরিচালন সমিতির সভাপতিও বলেছেন যে কথাটি, যে আমাদের প্রত্যেকের সমান অধিকার, এই সমান অধিকার আমরা এখনো পর্যন্ত কতটা পেয়েছি জানি না, তবে আমাদের সমান অধিকার রক্ষার জন্য যে লড়াই, সেই লড়াই আমরা নিশ্চয়ই করব এবং আমাদের যে সাম্যের অধিকার, শিক্ষার অধিকার, আমাদের যে সমস্ত মৌলিক অধিকার আমাদের সংবিধানে স্বীকৃত, সেই সমস্ত অধিকারগুলি যাতে আমরা সবাই পেতে পারি এবং সেক্ষেত্রে যাতে কোনো রকম প্রতিকূলতাকে আমরা জয় করতে পারি, সেটাই আমাদের আজকের দিনে শপথ নেওয়া উচিত। এছাড়া আর কিছু আমার বলার নেই। সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আমার প্রিয় ছাত্রীদেরকে ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। ঝোপঝাড়ের মাঝখানে দুটো হাত খালি হাত রাখছে আর হাত রাখছে। এখানে হয়তো এক চিন্তা জমি তার নিজের ছিল, ছোট্ট একটা ধান ক্ষেত, সঙ্গে একটা শক্ত সুঠাম ছেলে একান্ত তার নিজের ছিল। ছেলে আনত শুষ্নি শাক, মসুর ডাল, দুরস্ত স্বপ্নে কত না সৌভাগ্যের খাওয়া সব। কত দিন জোটে না শুষ্নি শাক, মসুর ডাল। এখন কি তাহলে বুড়োটার স্বর্গগ্রাসী মুখের ভেতর থেকে তরুণ লালসার আগুন দুর্বার স্রোতে লালা হয়ে বেরিয়ে এসে পৃথিবীর মাটি পুড়ি চাইছে? না না, ছোট ছেলের কথা ভাবছে। তার ছেলে কালো, তার ছেলের বউ উদর্শী, তার এক চিলতে জমি, তারপরে একটা সকাল, তারপরে একটু ধোঁয়া, বিচ্ছিরি একটা সকাল। কালো মিশমিশে চোরের মতো সকালে কালোর শরীরটা ধান ক্ষেতের সামনে গড়াগড়ি খেল। গ্রামকে গ্রাম জানলো জমির দাঙ্গায় কালো মরেছে, কিন্তু সেটা তো সত্যি নয়। আসলে তো কর্তাবাবু ঝরঝর করে লালা বেরোচ্ছে বুড়োটার। জংলা আগাছা ঘন অন্ধকার ঝোপঝাড়ের মাঝখানে ছেলের বউটা এখনো তো এই খেয়ে বুড়োটাকে ছেড়ে যায়নি। নিজের একটা পেনা জোটে না, তবুও গুগলি তুলে এনে বুড়োটাকে খাওয়ায়। আজ সারাদিন বুড়োটা সব ভাবছিল, যেন পাতে গুগলির ঝোল ফেলে রেখে কেমন যেন চুপচাপ। হঠাৎ ওর মধ্যে বললে, কয় অদর্শী, ওদের যে কর্তা বাবু আমার হাতে নিয়ে গেল কেনে, তাহলে আমার তারা কেউ বয়স হয়নি, বুঝলি? আচ্ছা উদর্শী, আমারও সেটা তুলতে বললে মা সব দড়ির গায়ে থাকা, ও দড়িতে টান মারার পর সেটা আকাশে সরসর করে উড়ে, যেটা আকাশে সরসর করে উড়ে গিয়ে পথ করে উড়ে লাগলে ওইটাই তো স্বাধীনতা না ফিরে উদর্শী? উদর্শী বলে, হ্যাঁ ওটাকে তো ওরা পাকা বললে। টাকা বললে তাহলে স্বাধীনতা করছে থাকবার মতো থাকলো কেনে দড়ি আর বাঁশ, তাহলে ওইটাই তো স্বাধীনতা না ফিরে উদাসী? হাত রাখছে বুড়োটা হাত রাখছে। ঘাস ওঠা মাটি, কদিন আগে যেখানে স্বাধীনতার রজত জয়ন্তী বর্ষ পালিত হয়ে গেছে, গায়ের সব থেকে বয়সী বুড়ো হাত রাখছে।
সারা আকাশ বাতাস পাথর কুদে কুদে খুঁজে বেড়াচ্ছে স্বাধীনতার কঠিন মানে। তার দীর্ঘ জীবনের ঘাস আর লালা ঝরিয়ে আকাশ পাহাড় বনরাজির মধ্যে জেগে উঠছে তার কণ্ঠস্বর। হ্যাঁ গো, কি গো, আকাশে পথ পথ করে যেটা উঠলে উঠে তো স্বাধীনতা নাকি গো। তার শক্ত সুঠা ছেলেটা কালু যার নাম, সে থাকলে হয়তো এর উত্তরটা ঠিক পাওয়া যেত। তাই বা আর বগুলা বনের মাঝখান দিয়ে ভেসে বেড়াচ্ছে তার আকুল কণ্ঠস্বর। কালো, কালো রে, আকাশ পথ করে যেটা উঠলে তো স্বাধীনতা নাকি রে কালো, ভুলে যাবে রে কালো, স্বাধীনতা কিনছে। নমস্কার। আমার দেশ মাতাকে নমস্কার জানাই, আমার বীর শহীদদের নমস্কার জানাই, সংবিধান রচয়িতাদের। উপস্থিত সকলকে আমি আমার সশ্রদ্ধ সম্মান জানাই। আর আজ আমার ছাত্রীরা যারা ভারাক্রান্ত মনে বাড়িতে বসে আছে তাদের জানাই আমার স্নেহাশিস। আজকে প্রজাতন্ত্র দিবস। প্রধান শিক্ষিকা, সহপ্রধান শিক্ষিকা এবং আমাদের বিকাশদা সংবিধানের তাৎপর্য তোমাদের কাছে, প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য তোমাদের কাছে তুলে ধরেছেন। আমি সেই সুরে একটু সুর মিলাই। প্রজাতন্ত্র দিবস ঘোষণা করা হয়েছে আমাদের দেশে, অর্থাৎ আমাদের সর্বোচ্চ শাসক থেকে শুরু করে আমাদের সকল শাসককে নির্বাচন করব আমরা। তোমরা যারা আমাদের ছাত্রীরা এই স্কুলের গণ্ডি পেরোলেই কিন্তু নির্বাচক হয়ে যাবে। তোমাদের হাতেই কিন্তু দেশ শাসককে হবেন তা নির্ভর করছে। তাহলে তোমাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে নিজেদের। সুনাগরিক হলেই তোমরা বুঝতে পারবে কাকে তোমরা দেশ শাসনের ভার তুলে দেবে। এই সুনাগরিক হতে গেলে শিক্ষাটা শুরু করতে হবে পরিবার থেকে। পরিবারের সকলকে সম্মান করবে, পরিবারকে আশ্বস্ত করবে তার বিপদে তুমি তার পাশে আছো। প্রতিবেশীদের সম্মান করবে, তাদের দুঃখে তাদের পাশে গিয়ে দাঁড়াবে, অন্যায় হলে প্রতিবাদও করবে। সহপাঠীদের কি অসুবিধা হচ্ছে সেগুলো খেয়াল রাখবে, নিজেরা এগিয়ে যাও সেই সমস্যার সমাধান, দরকার হলে দিদিমণিদেরও সাহায্য নাও। ধীরে ধীরে স্কুলের গণ্ডি পেরিয়ে তোমরা নির্বাচক, তোমরাই নির্বাচন করবে। শুধু নির্বাচনই বা কেন করবে? নির্বাচনে তোমরা প্রার্থী কেন হবে না? নিজেকে সেইভাবে গড়ে তোলো। আমি স্বপ্ন দেখি তোমরা হয়ে উচ্চ দেশের নেতা, তোমাদের আহ্বানে দেশবাসীর আবেগে ভাসবে, দেশপ্রেমের আবেগে। হতেই পারে আমার কোনো ছাত্রী কাউন্সিলর হয়েছে, কাউন্সিলর হয়েছ তোমরা, তোমরা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান হয়েছ। আরো স্বপ্ন দেখতে দোষ কি? তোমাদের মধ্যে থেকে কেউ একজন প্রধানমন্ত্রী হলেন, কেউ হলেন মুখ্যমন্ত্রী। আমি আজকে এই স্বপ্নকে আমার বক্তব্য শেষ করছি যে আমার ছাত্রীরা সুনাগরিক হয়ে উঠবে, সুনির্বাচক হয়ে উঠবে এবং নির্বাচনে জয়ীও হবে। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। সহকারী প্রধান শিক্ষিকা, আমার সিনিয়র দিদিরা এবং আমার অফিসের সহকর্মী, আজ প্রজাতন্ত্র দিবস। পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের গণতান্ত্রিকতার আজ জন্মদিন। এত বড় গণতান্ত্রিক দেশ পৃথিবীর আর কোথাও আমরা দেখতে পাবো না। সেই অর্থে আজকে এই দিনটি হচ্ছে সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র দিবস। সার্বভৌম ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র দিবস। দেশ যেদিন স্বাধীন হল সেই দিনটির গুরুত্ব অপরিসীম, একথা আমি স্বীকার করি।
কিন্তু আমার কাছে মনে হয় আজকের দিনটি হলো প্রকৃতপক্ষে ভারতবাসী স্বাধীনতা দিবস। 47 সালে 15ই আগস্ট যে স্বাধীন হয়েছে, ব্রিটিশরা আমাদের হাতে ক্ষমতা দিয়েছে, কিন্তু সেই অর্থে পুরোপুরি ক্ষমতা বা পুরোপুরি অধিকার আমরা তখন লাভ করিনি। পরবর্তীকালে বি.আর. আম্বেদকরের নেতৃত্বে একটা ড্রাফট কমিটি হয়েছে সংবিধান তৈরির জন্য। বহুদিন ধরে নানা রকম আলোচনা পর্যালোচনা করে অবশেষে সেটি পার্লামেন্টে গৃহীত হয়েছে এবং 1950 সালের 26শে জানুয়ারি আমাদের ভারতবর্ষ এই সংবিধানটি তার যা ধারা উপধারা যা আছে সেটা আজকের দিন সেই দিন থেকে চালু হয়েছে। তো সেদিন থেকে দাঁড়িয়ে আজকে 72তম প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবস বলতে আমরা শুধুমাত্র যে পতাকা উত্তোলন, শহীদ দিবসে মাল্যদান এটা করেই আসবো এরকম ব্যাপার নয়। প্রজাতন্ত্র দিবস তার যে গুরুত্ব সেটা ইতিমধ্যে আমাদের পর্বে এবং অন্যান্যরা ব্যাখ্যা করেছেন। আমি শুধু বলি যে একটা পরিবার বা একটা ক্লাব সংগঠন যদি চলতে হয় বা পরিচালন করতে হয় তাকে কতগুলো নিয়মের মধ্যে দিয়ে চলতে হয়। এই নিয়মটাই হচ্ছে সংবিধান, যে সংবিধান বি.আর. আম্বেদকর এবং তার সহযোগীরা মিলে আমাদের জন্য তৈরি করেছে দেশ কিভাবে পরিচালিত হবে। অনেকগুলো অধিকারের কথা সংবিধানে বলা আছে, সে অধিকারগুলো কতটা কার্যকরী বা কতটা যুক্তিগ্রাহ্য সে নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু আজকের দিনে আমাদের একটা শপথ গ্রহণ করার জন্য শুধু অনুষ্ঠানটা আনুষ্ঠানিক ভাবে করলেই হবে না। আমার মনে হয় আজকের একটা শপথ গ্রহণের দিন। এই দিনে দাঁড়িয়ে আমাদের আজকে শপথ গ্রহণ করতে হবে যে আমাদের এই ভারতবর্ষের অখণ্ডতা থাকবে কিনা, এই ভারতবর্ষের নিরপেক্ষতা থাকবে কিনা, এই বিষয়গুলোকে আমাদের কিন্তু গুরুত্ব দিয়ে দেখতে হবে। তো আমি আশা করব আমাদের পরবর্তী যারা প্রজন্ম তারা এই দিকগুলোকে মাথায় রেখে চলবে। দেশের অখণ্ডতা, সার্বভৌমত্ব, সাদাই দেশের বিচ্ছিন্নতাবাদ এই সমস্ত গুলোকে কি করে মুক্ত করা যায়, সর্বোপরি আমাদের দেশটা ধর্মনিরপেক্ষ দেশ, সেইটা কিভাবে বজায় রাখা যায়, এই আশা ভরসা রেখে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য কবিতা পতাকার 5 রং। কবি সুকান্ত আচার্য। বলো তো দেখি পতাকায় মোদের কয়টি রং আছে? শিক্ষক এসে শুধালেন হেসে দ্বিতীয় শ্রেণীর কাছে। একসাথে মিলে সব ছেলে বলে চিৎকার করে জোরে, 3টি বর্ণ রয়েছে রাঙানো জাতীয় পতাকা জুড়ে। শ্রেণীর পিছনে বেঞ্চের কোণে শিশু ছিল এক বসে। পতাকার মাঝে 5 রং আছে বলল সে মৃদু ভাষে। তার কথা শুনে বাকি শিশুগণে হেসে খায় লুটোপুটি। শিক্ষক রেগে বলেন হেকে, বোঝাও কি করে 5টি? মাথা নিচু করে ভয়ার্থ স্বরে সরল শিশুটি বলে, উপরে গেরুয়া মাঝখানে সাদা, সবুজ আছে তার তলে, আর আঁকা গোলাকার চাকা, নীল রং আছে এতে। শিক্ষক বলে, এটিকে ধরলে তবুও হচ্ছে 4টে। অবুঝ শিশুটি বলল তখন, রং আছে আর এক,
লাল চোখ দাগ দেখা যায় ওই পতাকার মাঝে। বাবাকে যখন আনলে ওরা কফিনের ঢাকা খুলে, জড়ানো রয়েছে দেহখানা তার পতাকার ফুলে। রক্তের দাগে ছিল লাল ছোপ ওই পতাকার মাঝে। এই নিয়ে মোট হলো 5টি, এবার তো ঠিক আছে। সরল শিশুটির জবাবখানি কাঁপিয়ে দিল বুক। অশ্রু এলো নয়ন ভরে, শুকনো হলো মুখ। আজও যারা দেশের জন্য করছে বলিদান, স্বাধীনতার শহীদ সহ তাদের অমর প্রাণ, হয়েছি স্বাধীন, পেরিয়ে গেছে 70টি বছর। দেশ বাঁচাতে যাচ্ছে যে প্রাণ, রাখছে কে তার খবর? দেশ বাঁচাতে যাচ্ছে যে প্রাণ, রাখছে কে তার খবর? সংকোচের বিহবলতা নিজের অপমান,
সংকটের কল্পনাতে হলো না ম্রিয়মানা সংকোচের বিহবলতা নিজের অপমান সংকটের কল্পনাতে হলো না ম্রিয়মানা মুক্ত কর ভয় আপনা মাঝে শক্তি ধরো নিজের কর জয় মুক্ত কর ভয় আপনা মাঝে শক্তি ধরো নিজের কর জয় সংকোচের বিহবলতা নিজের অপমান সংকটের কল্পনাতে হলো না ম্রিয়মানা দুর্বলের রক্ষা করো দুর্জনের হানো নিজের দিন নিঃসহায় যেন কবু না জানো দুর্বলের রক্ষা করো দুর্জনের হানো নিজের দিন নিঃসহায় যেন কবু না জানো মুক্ত করো ভয় নিজের পরে করিতে ভর না রেখো সংশয় মুক্ত করো ভয় নিজের পরে করিতে ভর না রেখো সংশয় সংকোচের বিহবলতা নিজের অপমান সংকটের কল্পনাতে হলো না ম্রিয়মানা ভারত আমার জন্মভূমি স্বর্গাদপি গড়িয়সী লক্ষ কোটি সন্তান তার গ্রহ তারকার বিশ্বসী ভারত আমার জন্মভূমি স্বর্গাদপি গড়িয়সী লক্ষ কোটি সন্তান তার গ্রহ তারকার বিশ্বসী আর্য ভারত সোনার ভারত বিশ্ববাসীকে দেখিয়েছে পথ আর্য ভারত সোনার ভারত বিশ্ববাসীকে দেখিয়েছে পথ জ্ঞানের আলোয় মিথ্যাচারের মুখোশ পড়েছে খুশি ভারত আমার জন্মভূমি স্বর্গাদপি গড়িয়সী লক্ষ কোটি সন্তান তার গ্রহ তারকার বিশ্বসী কাশ্মীর থেকে কন্যাকুমারী ত্যাগের মন্ত্রে হলো রক্ত যা কিছু মলিন হয়ে গেল লীন কিছু নাই আর অভিশপ্ত কাশ্মীর থেকে কন্যাকুমারী ত্যাগের মন্ত্রে হলো রক্ত যা কিছু মলিন হয়ে গেল লীন কিছু নাই আর অভিশপ্ত এই দেশেতে পাঠান মুঘল যত বীর তার যত সেনা দল এই দেশেতে পাঠান মুঘল যত বীর তার যত সেনা দল বেহাগ রাগের আলাপের কানে নামিয়ে রেখেছে অসি ভারত আমার জন্মভূমি স্বর্গাদপি গড়িয়সী লক্ষ কোটি সন্তান তার গ্রহ তারকার বিশ্বসী গ্রহ তারকার বিশ্বসী গ্রহ তারকার বিশ্বসী ঘন ধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি
আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। নমস্কার। কবিতা তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, কবি শামসুর রহমান। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙল, সিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্র তত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তু ভিটার ভগ্ন স্তূপে দাঁড়িয়ে এক টানা আর্তনাদ করলো একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। স্বাধীনতা তোমার জন্যে থুরথুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। স্বাধীনতা তোমার জন্যে মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নড়বড়ে খুঁটি ধরে দগ্ধ ঘরের। স্বাধীনতা তোমার জন্যে হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। তোমার জন্যে সগির আলী, শাহবাজপুরের সেই জোয়ান কৃষক, কেষ্ট দাস, জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা, মতলব মিয়া, মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজী গাজী বলে যে নৌকা চালায় উদ্দাম ঝড়ে, রুস্তম শেখ, ঢাকার রিক্সাওয়ালা, যার ফুসফুস এখন পোকার দখলে, আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, তার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে হে স্বাধীনতা। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে, নতুন নিশান উড়িয়ে, দামামা বাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। নমস্কার।
रिश्ते कैसे होली बालों में रंग यारों में रंग 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 रंगीला देश रंगीला रंगीला देश मेरा रंगीला देश रंगीला रंगीला देश मेरा रंगीला इश्क का रंग यहाँ पर गहरा चढ़ के कभी ना उतरे सच्चे प्यार का ठहरा सा रंग छलके पर ना बिखरे रंग अदा में रंग हया में है रसीला देश रंगीला रंगीला देश मेरा रंगीला देश रंगीला रंगीला देश मेरा रंगीला यहाँ हर कदम कदम पे धरती बदले रंग यहाँ की बोली में रंगोली सात रंग धानी पगड़ी पहने मौसम है नीली चादर ताने अंबर है नदी सुनहरी हरा समंदर है देश गीला देश रंगीला रंगीला देश मेरा रंगीला देश रंगीला रंगीला देश मेरा रंगीला 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 देश मेरा रंगीला देश रंगीला रंगीला देश मेरा रंगीला देश रंगीला रंगीला देश मेरा रंगीला देश रंगीला रंगीला देश मेरा ঘন নিবিড় নিশীথে পীড়িত মূর্ছিত দেশে জাগ্রত ছিল তব অবিচল মঙ্গল নত নয়নে অনিমেষে স্বপ্নে আতঙ্কে রক্ষা করিলে অঙ্কে তুমি মাতা জনগণ দুঃখ ত্রায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে রাত্রি প্রভাতিল উদিল রবি উদয় গিরি ভারে গাহে বিহঙ্গম পুণ্য সমীরণ নজীব দূরসধারে তব করুণার অনুরাগে নিদ্রিত ভারত জাগে তব চরণে নত মাথা জয় 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 হে জয় রাজেশ্বর ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে নমস্কার,
আমার নাম আদ্রিতা। আমি প্রজাতন্ত্র দিবসকে স্মরণ করে আমার আবৃত্তি শুরু করছি। কবিতা আমার নাম ভারতবর্ষ, কবি অমিতাভ দাশগুপ্ত। স্টেন গানের বুলেটে বুলেটে আমার ঝাঁঝরা বুকের উপর ফুটে উঠেছে যে মানচিত্র, তার নাম ভারতবর্ষ। আমার রক্তের ফোঁটা দিয়ে চা বাগিচায়, কফি খেতে, কয়লা খাদানে, পাহাড়ে অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা, তার নাম ভারতবর্ষ। আমার অশ্রুর জল শেষে হাড়ের ফসফেটে খুঁড়ির চেয়েও রুক্ষ কঠোর মাটিতে বোনা হয়েছে যে অন্তহীন ধান ও গানের স্বপ্ন, তার নাম ভারতবর্ষ। আমার ঠান্ডা মুখের উপর এখন গাঢ় হয়ে জমে আছে বাঁকড়া নাগারের পাথরে বাদের গম্ভীর ছায়া। জিহ্বার বুকের থেকে মায়ের দুধের মতো উঠে আসা তেলে ভেসে যাচ্ছে আমার সারা শরীর। কপাল থেকে দাঙ্গার রক্ত মুছে ফেলে আমাকে বুকে করে তুলে নিয়ে যেতে এসেছে আমেদাবাদের সুতোকরের জমি মজুর। আমার মৃতদের পাহারাদার এখন প্রতিটি হাল বহনকারী বলরাম, প্রতিটি আদিবাসী যুবতীর শোক নয়, ক্রোধের আগুনে দাউ দাউ করে জ্বলে যাচ্ছে আমার শেষ সজ্জা। ভরাট গর্তের মতো আকাশে আকাশে কেঁপে উঠছে মেঘ, বৃষ্টি আসবে। ঘাতকের স্টেন গান আর আমার মাঝ বরাবর ঝরে যাবে বরফ গলা গঙ্গোত্রী। আর একটু পরে প্রতিটি মরা খাল, বিল, পুকুর কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো। প্রতিটি পাথর ঢেকে যাবে উদ্ভিদের সবুজ চুনবনে। ওড়িশির ছন্দে, ভারতনাট্যমের মুদ্রায়, সাঁওতালি মাদলে আর ভাকরার আবরণে জেগে উঠবে তুমুল উৎসবের রাত। সেই রাতে, সেই তারায় তারায় ভরে ওঠা মেহফিলের রাতে তোমরা ভুলে যেও না আমাকে। নমস্কার। Good morning, respected principal, teachers, and all my dear friends. My name is Mopia Ghosh. I am here today to speak a few words about Republic Day. Today we are celebrating 72 Republic Day of our nation. On 26 January 1950,
our country got its constitution. We got our independence on 15th August 1947 from British rule. However, the Constitution of India came into force on 26 January 1950. Since then, we celebrate Republic Day every year. Republic means that the citizen of the country holds the supreme power to elect representatives in the past 72 years. Our country has developed a lot and counted among the powerful countries. Along with lots of development, some drawbacks have also arisen such as unemployment, corruption, etc. Let us all pledge today to find solution to these problems and making our country the best country of the world. Thank you. Jai Hind! নমস্কার। আজ 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি একটি সঙ্গীত পরিবেশন করছি। कदम कदम
নমস্কার। আজ ৭২তম প্রজাতন্ত্র দিবস। ভারতবর্ষকে পরাধীনতার হাত থেকে মুক্ত করার জন্য যে বিপ্লবীরা আত্মত্যাগ করেছেন তাদের শ্রদ্ধা জানিয়ে আমি একটি সঙ্গীত পরিবেশন করছি। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষালো। স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষালো। মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমে যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে জাগালো ভাষা। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে জাগালো ভাষা। আজি রক্ত কমলে গাথা। নমস্কার, আমি দেবাঞ্জনা দাস। আজ ২৬শে জানুয়ারি। আজ আমাদের দেশে সংবিধান লাগু হয়েছিল। এত বছর ধরে যারা আমাদের দেশের মর্যাদা, আমাদের দেশের সম্মান এবং শান্তি এবং আমাদের দেশকে বাইরের আঘাত থেকে রক্ষা করেছে, তারা সেই সৈনিক, আমাদের দেশের যারা আর্মি, নেভি, এয়ারফোর্স, এদেরকে সম্মান জানিয়ে আমি আজকে একটি গান আপনাদের শোনাতে চলেছি। तलवारों पे सर वार दिए, अंगारों में जिस्म जलाया है, तब जाके कहीं हमने सर पे ये केसरी रंग सजाया है। ऐ मेरी ज़मीं अफसोस नहीं जो तेरे लिए सौ दर्द सहे, महफूज रहे तेरी आन सदा, चाहे जान मेरी ये रहे न रहे। ऐ मेरी ज़मीं महबूब मेरी, मेरी नस नस में तेरा इश्क बहे, फीका न पड़े कभी रंग तेरा जिस्मों से निकलते खून कहे। तेरी मिट्टी में मिल जावा गुल बन के, मैं खिल जावा इतनी सी है दिल की आरज़ू। तेरी नदियों में बह जावा, तेरी खेतों में लहरावा, इतनी सी है दिल की आरज़ू। सरसों से भरा कलियान मेरा, जहाँ झूम के भंगरा पा न सका, आबाद रहे वो गाँव मेरी, जहाँ लौट के वापस आ न सका। वो वतनावे मेरी वतनावे, तेरा मेरा प्यार निराला था, कुर्बान हुआ तेरी किस्मत पे मैं कितना नसीबों वाला था। तेरी मिट्टी
में मिल जावा गुल बन के, मैं खिल जावा इतनी सी है दिल की आरज़ू। तेरी नदियों में बह जावा, तेरी खेतों में लहरावा, इतनी सी है दिल की आरज़ू। ओ हीर मेरी तू हंसती रहे, तेरी आंख घड़ी भर नम ना हो, मैं मरता था जिस मुखड़े पे कभी उसकी उजाला कम ना हो। ओ माई मेरी क्या फिक्र तुझे, क्यों आंख से दरिया बहता है, तू कहती थी तेरा चांद हूँ मैं और चांद हमेशा रहता है। तेरी मिट्टी में मिल जावा गुल बन के, मैं खिल जावा इतनी सी है दिल की आरज़ू। तेरी नदियों में बह जावा, तेरी खेतों में लहरावा, इतनी सी है दिल की आरज़ू। নমস্কার, আমার মামা প্যারাটুবা স্পেশাল ফোর্সে চাকরি করে, তাই তার মনোবল বাড়ানোর জন্য আমি এই গানটি আপনাদের শোনালাম। है मेरी ज़मीं अफसोस नहीं, जो तेरे लिए 100 दर्द सहे, महफूज रहे तेरी आन सदा, चाहे जान मेरी ये रहे ना रहे। हाँ मेरी ज़मीं महबूब मेरी, मेरी नस नस में तेरा इश्क बहे, फीका ना पड़े कभी रंग तेरा, जिस्मों से निकल के खून कहे। तेरी मिट्टी में मिल जावा गुल बन के, मैं खिल जावा इतनी सी है दिल की आरज़ू। तेरी नदियों में बह जावा, तेरे खेतों में लहरावा, इतनी सी है दिल की आरज़ू। से भरे खलियान मेरे, जहाँ झूम के भंगड़ा पा न सका, आबाद रहे वो गांव मेरा, जहाँ लौट के वापस जा न सका। ओ वतनावे मेरे वतनावे, तेरा मेरा प्यार निराला था, कुर्बान हुआ तेरी असमत पे मैं कितना नसीबों वाला था। तेरी मिट्टी में मिल जावा गुल बन के, मैं खिल जावा इतनी सी है दिल की आरज़ू। तेरी नदियों में बह जावा, तेरे खेतों में लहरावा, इतनी सी है दिल की आरज़ू।